আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয় ডিপ স্টেট কনস্পিরেসি। হঠাৎ কেন ডিপ স্টেট এত আলোচনায় আসলো, আমরা জানার চেষ্টা করি ডিপ স্টেট কি, কিভাবে কাজ করে, এর ইতিহাস কি। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতা নেয়ার পরেই তিনি ৭৮টি অধ্যাদেশ বাতিল করেন, তার মধ্যে প্রথম ছিল এই ডিপ স্টেট। ঠিক তখন থেকেই ডিপ স্টেটটা সারা পৃথিবীতে আলোচনার শীর্ষে উঠে আসে। ডিপ স্টেট আসলে কি? ডিপ স্টেট হচ্ছে গভীর ষড়যন্ত্র রাষ্ট্র, যেটাকে আমরা এভাবে বলতে পারি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, দেশের ভেতরে দেশ বা সরকারের ভেতরে সরকার। এটা কোনো দৃশ্যমান সংগঠন নয়, এটা একটি গ্রুপ যারা সরকারের ভেতরে শক্তিশালী অবস্থানে থেকে সরকারের বিভিন্ন কাজ করে, পরবর্তীতে এইটা সরকারের ওপরই এসে বর্তায়। এই ডিপ স্টেট গঠিত হয় দেশের কর্পোরেশন জগৎ নিয়ে, বড় বড় ব্যবসায়ীদের নিয়ে, সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে, গোয়েন্দাদের নিয়ে এবং উচ্চপদস্থ আমলাদের নিয়ে এটা গঠিত হয়। ডিপ স্টেট এমন একটি আইডিয়া বা থিওরি যারা সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ সরকার যে কাজগুলো করতে চাইবে না সেইগুলো ডিপ স্টেট করবে। তাহলে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকিং সেক্টর বা গোয়েন্দাদের দিয়ে গঠিত এই অদৃশ্যমান শক্তির একটি সরকার হলো ডিপ স্টেট কনস্পিরেসি। এক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউ নজরদারিতে রেখে তাদের দিয়ে ডিপ স্টেটের বিভিন্ন উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করা হয়। আরেকটিভাবে ডিপ স্টেটের উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়, সেটা হলো বিভিন্ন সংস্থার মাধ্যমে। বিভিন্ন সংস্থা কী করে? এই ডিপ স্টেটের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করে। এই ডিপ স্টেটের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনগণকে বিভিন্নভাবে কাজে লাগানো হয়। কিন্তু ডিপ স্টেটের আসলে মূল উদ্দেশ্য কী? ডিপ স্টেটের উদ্দেশ্য হলো দুটি। প্রথমত, একটি দেশের সরকারকে প্রভাবিত করা। দ্বিতীয়টি হলো কোনো দেশকে যদি ডিভাইড করতে হয় সেটা, অর্থাৎ কোনো দেশের সরকারের প্রভাবিত করার জন্য সেই দেশের মধ্যে এই ডিপ স্টেট বা ছায়া সরকার তৈরি করা হয়, যারা সরকারের মধ্যে থেকেই সরকারকে প্রভাবিত করবে। আর এর জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আইডিওলজিকে কাজে লাগিয়ে সরকারের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে সরকারকে প্রভাবিত করা হয়। এভাবেই দেশকেও ডিভাইড করার জন্য ডিপ স্টেট কাজ করে। ডিপ স্টেটের মূল লক্ষ্য থাকে জনগণ। তো জনগণকে প্রভাবিত করার দুইটা ফর্মুলা তারা অ্যাপ্লাই করে। প্রথমটি হলো প্রোপাগান্ডা বা মিডিয়া বা প্রোপাগান্ডার মাধ্যমে জনগণকে প্রভাবিত করে সরকারের বিরুদ্ধে। দ্বিতীয়ত, বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে জনগণকে প্রভাবিত করা হয়। এই জনগণকে প্রভাবিত করেই মূলত ডিপ স্টেটটা তৈরি হয় সরকারের বিরুদ্ধে। এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে শেষ হলে সারা পৃথিবীর দুইটা ভাগ হয়ে যায়। একটা কমিউনিজম, আরেকটি ক্যাপিটালিজম। কিন্তু সারা পৃথিবীতে যখন সারা পৃথিবীতে কমিউনিজমকে বাধা দেওয়ার জন্য, ক্যাপিটালিজমকে প্রচার করার জন্য তারা প্রথম এই ধারণাটি নিয়ে আসেন। তারা সারা পৃথিবীতে ক্যাপিটালিজমকে রক্ষা করতে গিয়ে এই ডিপ স্টেট কনস্পিরেসিকে কাজে লাগান। অর্থাৎ ডিপ স্টেট কনস্পিরেসি এমন একটা থিওরি বা এমন একটা গ্রুপ বা এমন একটা অদৃশ্য ছায়াশক্তি যেটা সরকারের মধ্যে থেকেই সরকারকে প্রভাবিত করবে এবং সেটা শক্তিশালী গ্রুপ হবে।